নমস্কার, আমি মনিতাপা ১৬ আনা বাঙালি পরিবারে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আশা করি সকলে ভালো আছেন, সুস্থ আছেন। আমিও আবার হাজির নতুন ব্লগ নিয়ে। ঘড়িতে সময় এখন সকাল ৬টা। আমরা সবাই রেডি হয়ে গেছি, চললাম পৃথিবী বিখ্যাত জলপ্রপাত নায়াগ্রা ফলস দেখতে। স্কুল জীবনে ভূগোলের পাতায় পড়া সে বিখ্যাত জলরাশি জলপ্রবাহ যে চোখের সামনে দেখতে পাবো, এটা সত্যিই ছিল কল্পনার বাইরে। কেমন হতে চলেছে আমাদের যাত্রা, বা ওখানে গিয়ে আমরা কি দেখলাম, সবটাই শেয়ার করার চেষ্টা করব আপনাদের সাথে। শুধু পাশে থাকবেন, সাথে থাকবেন। চলুন বেরিয়ে পড়ি এবার। এই প্রসঙ্গে বলে রাখি, ভিডিওটি কিন্তু সেই অগাস্ট মাসে বানানো, কিন্তু কুড়েমি করে আর এডিট করা হয়ে উঠছিল না, তাই আপনাদের সাথে ভিডিওটি শেয়ারও করা হয়নি। ওই জুন মাস থেকে মোটামুটি সেপ্টেম্বর মাস অবধি এই দেশে ট্যুরিস্ট স্পটগুলোতে ভীষণ ভিড় হয়। আসলে ওয়েদার তো চারিদিকে খুব ভালো থাকে। দেখুন চলে এলো আমাদের ট্রেন। মোটামুটি ৫-৫.৫ ঘন্টা মতন লাগবে টরন্টো পৌঁছাতে। সেখান থেকে নেব বাস। ওই ২ ঘন্টার মধ্যে পৌঁছে যাব নায়াগ্রা। সারা দিনের প্রায় জার্নি। সঙ্গে খাবার দাবার নিয়ে এসেছি। টুকটাক খাবার ট্রেনেও পাওয়া যায়, দেখা যাক কি হয়। এই হলো ট্রেন, উঠে পড়েছি। এবার ট্রেন ছাড়ার অপেক্ষায়, মিনিট ৫-এর মধ্যে ছেড়ে যাবে। সবুজ ক্ষেতের মধ্যে দিয়ে ট্রেন ছুটে চলেছে। এই জায়গাগুলো দেখলে না দেশের কথা বড্ড মনে পড়ে। ঠিক আমাদের দেশটি যেমন সবুজ শ্যামল চতুর্দিকে, এখানটাও তেমনই। এখন ট্রেন ছুটে চলেছে ক্যানাডার তথা উত্তর আমেরিকার অন্যতম বিখ্যাত দীর্ঘ নদী সেন্ট লরেন্স রিভারের পাশ দিয়ে। যা জঙ্গলে সবটা ঢেকে গেল, আপনাদের সাথে ভালো করে বোধহয় শেয়ার করা হলো না। ওই যে দূরে দেখুন দেখা যাচ্ছে। আরও বেশ কয়েক ঘন্টা মতন সময় লাগবে পৌঁছাতে। লম্বা একটা ঘুম দেওয়া যাক। দেখতে দেখতে পৌঁছে গেলাম টরন্টো রেলওয়ে স্টেশনে। প্রায় 12:30 মতন এখন বাজছে। ওপরে রয়েছে বাস ডিপো। সিঁড়ি দিয়ে চলে যাব ওপরে, তারপর সেখান থেকে বাস নিয়ে মোটামুটি 1.5-2 ঘন্টা মতন সময় লাগবে নায়াগ্রা পৌঁছাতে। সেই সকাল 6:30টার সময় বেরিয়েছি। হোটেল ঢুকতে প্রায় 5:30-6টা হয়ে যাবে সন্ধেবেলায়। সারাদিনের জার্নি ঠিকই অনেক কষ্টকর, কিন্তু সত্যি বলতে নায়াগ্রা ফলস দেখার আনন্দের কাছে সব কষ্টই যেন মলিন, ম্লান বা ফিকে হয়ে যাচ্ছে। বেমালুম বলতে ভুলে গেলাম, স্টেশনটির নাম ইউনিয়ন স্টেশন। ওপরে রয়েছে বাস ডিপো। ওই এলইডি স্ক্রিনে দেখুন লেখা উঠছে কত নম্বর বাস কখন এখান থেকে ছাড়বে। এখন বেলা প্রায় 12:30। ভীষণ খিদে পাচ্ছে। কর্তামশাই গেছে বাইরে থেকে খাবার আনতে। আমি একটা জলের বোতল কিনে নিই বরং। সময় এখন প্রায় বেলা 2:30। আমাদের বাসের সময় হয়ে গেছে। একে একে টিকিট চেক করে এবার ভেতরে যাওয়ার পালা। পৌঁছাতে প্রায় 2 ঘন্টা সময় লাগবে। একটা ভাত ঘুম দেওয়ার চেষ্টা করি বরং। ভেতো বাঙালিদের ভাত খাওয়ার পরে ঘুমটুকু না দিলে কি হয় বলুন। বহু অপেক্ষার অবসান। পৌঁছে গেছি নায়াগ্রা ফলসে। ট্যাক্সিতে করে চললাম আমাদের হোটেলের উদ্দেশ্যে। ওই যে দূরে দেখুন আমাদের স্বপ্নের নায়াগ্রা ফলস। এবার একটা জিনিস ভালো হয়েছে, ওয়েদারটা সাংঘাতিক ভালো। বেশি গরম নেই, আবার ঠান্ডাও নয়। বেশ সুন্দর হাওয়া দিচ্ছে। ভালো মজা করে ঘোরা যাবে কিন্তু। এই সময়টা চতুর্দিক সবুজ হয়ে থাকে, চারিদিকে নানান রঙের ফুল ফোটে, দেখে কি ভালোটাই না লাগে। দেখুন কথা বলতে বলতে পৌঁছে গেছি আমাদের হোটেলে। ভেতরে গিয়ে একটু ফ্রেশ হয়ে নিই, তার আগে বরং আপনাদের রুমটা দেখায়। সারাদিন এত জার্নি করার পরেও সে কিন্তু ক্লান্ত নয়, মহা উৎসাহের সঙ্গে দেখাচ্ছে রুমটা। আসলে ও অপেক্ষায় আছে কতক্ষণে আমরা তাড়াতাড়ি করে ড্রেস চেঞ্জ করে বাইরে যাব। স্বাভাবিক ব্যাপার, আমারই এত আনন্দ হচ্ছে, সে তো ছোট, তার আনন্দ বা উৎসাহের মাত্রা তো অবশ্যই বেশি হবে। আমরা নিয়েছি রিভার ফেসিং রুম, অর্থাৎ নায়াগ্রা নদীটি খুব সহজেই দেখা যাবে। ওই দেখুন দূরে দেখা যাচ্ছে নায়াগ্রা রিভার, আর সেখান থেকে শুরু হয়েছে ফলস। কি অপরূপ দৃশ্য, তাই না? মনে হচ্ছে এখানেই বসে সারাটা দিন কাটিয়ে দিই। না, এবার যাই, ফ্রেশ হয়ে নিই, তারপর রেডি হয়ে আবার বেরোতে হবে। এই এরিয়াটি হচ্ছে এখানকার বিখ্যাত ক্লিফটন হিল এরিয়া। এখানে রয়েছে নানান রকম গেমস, আনন্দ উৎসাহের জিনিস, এন্টারটেনমেন্টের জিনিস। এখানেই রয়েছে বিখ্যাত সেই স্কাই হুইল, অর্থাৎ বিশাল বড় একখানি নাগরদোল্লা। অনেক দিন চাপা হয় না নাগরদোল্লাতে। আসলে বহুদিন তো মেলায় দেখা হয় না, সেই জন্য। চলুন আগে নাগরদোল্লার টিকিট কেটে সবার আগে ওটা করি। তাছাড়াও নানান রকম গেমসের ব্যবস্থা রয়েছে। আমরা বেশ কয়েকটা টিকিটই কেটে ফেলবো একসাথে।
এইটা হচ্ছে ডাইনোসর গল্ফ। বানানো আছে নানান সাইজের বিভিন্ন রকম প্রজাতির ডাইনোসর। ভেতরে খেলা হবে গল্ফ। এটা আজকে আর করবো না, টিকিট নিয়ে নিয়েছি যদিও, কাল এটা করব। সবার আগে এখন যাব নাগরদোলাতে চাপতে। দূর থেকে দেখে তো বেশ ভালো লাগছিল, কিন্তু কাছে এসে মনটা খারাপ হয়ে গেল। এত ধীরে ধীরে চলছে, এটা দেখে মনই ভরছে না। যাকে কি আর করবো, নাই মামার থেকে কানা মামা ভালো, বরং চেপেই যাই যখন টিকিট কেটেই ফেলেছি। আমাদের দেশের মেলাগুলোতে যে কি জোরে নাগরদোলা ঘোরে। আর আমি জানেন শান্তিনিকেতন মেলায় প্রতি বছর যেতাম, আমার যেহেতু ওখানে মামার বাড়ি। এত ভালো লাগতো, নানান রকম রাইডস, নাগরদোলা ওখানে থাকতো, সব কিছুতেই চাপতাম, কোনোটা ছাড়তাম না। বরাবরই আমার ভীষণ প্রিয়। কিন্তু এখানে দেখুন এত ধীরে ধীরে চলছে নাগরদোলাটা। ওই যে দূরে দেখুন নাগরদোলা থেকে দেখা যাচ্ছে নায়াগ্রা ফলস। পুরো ধোঁয়া হয়ে যাচ্ছে এত জলরাশির জন্য। কুয়াশা ধোঁয়া কি নেই সেখানে। যাকগে, এটা পরের দিন যাব, তখন আপনাদের দেখাবো। এখন 8টা সাড়ে 8টা মতন বেজে গেছে, কিন্তু এই অগস্ট সেপ্টেম্বর মাস অবধি না অনেক রাত অবধি এখানে সূর্যালোক বা চারিদিকটা পরিষ্কার থাকে, তাই বোঝাই যায় না কতটা রাত্রি হয়েছে। আর এত কিছু দেখার আনন্দে খেতেও ভুলে গেছি আমরা। যাকগে, সব কিছু একটু ঘুরে নিই, তারপর 9টার পরে গিয়ে একটু ডিনার করব। এটা হচ্ছে জম্বি অ্যাটাক। ভেতরে ভিডিও বানানোর অনুমতি নেই, আর চারিদিকটা যেহেতু ভেতরে অন্ধকার, কিছু দেখাও যাবে না। এখানে 3D গেমস থাকবে, এরকম সিটে বসিয়ে চশমা পরে, যেমন 3D মুভি আমরা দেখি ঠিক সেইভাবে 3D গেমস থাকবে। সামনে অনেক জম্বি মানে ভূতের মতন কঙ্কাল সব আসবে, হাতে থাকা বন্দুক দিয়ে সেগুলোকে মারতে হবে। যে যত স্কোর করতে পারবে সেই উইনার। যদিও জেতার জন্য সেরকম কোনো গিফট নেই, কিন্তু নিজের এন্টারটেনমেন্ট, ভীষণ আনন্দ। এই ক্লিপটন হিলে এত সুন্দর সুন্দর গেমস আছে, নিজেই মনে হচ্ছে আবার ছোটোবেলায় ফিরে গেছি। ভীষণ আনন্দ হচ্ছে। আজকে কয়েকটা করলাম, সবগুলো তো ভিডিও বানানো সম্ভব হয়নি। কালও 2-4টা করবো, চেষ্টা করবো যতটা আপনাদের সাথে শেয়ার করতে পারি। ওই দূরে দেখা যাচ্ছে রাতের নায়াগ্রা ফলস। সামনের দিকে জায়গা পেলাম না, বেশ কিছুটা পেছনে দাঁড়িয়ে। ঘড়িতে এখন রাত্রি প্রায় 10টা। এখন হবে ফায়ার অ্যান্ড ক্র্যাকার্স শো। প্রতিদিন রাত্রি 10টার সময় হয় 5-10 মিনিটের জন্য। সেটা দেখার জন্যই আমরা এই এরিয়াতে এসেছি। ওই ক্লিপটন হিলের কাছেই এটা, মিনিট 5-10 মতন রাস্তা। রাত্রেবেলায় আবার লাইট অ্যান্ড লেজার শো হয় এখানে। এই যে নানান রঙের আলো দেখছেন ঝর্ণাটির গায়ে, সেটি হলো আসলে দূর থেকে প্রজেক্টর দিয়ে আলো বিচ্ছুরিত করা হয়। তার ফলে এই নায়াগ্রা ফলসকে রাত্রেবেলায় দেখতে এত সুন্দর লাগে, ভাষায় প্রকাশ করতে পারবো না। নিজের চোখে না দেখলে বিশ্বাসই করতে পারবেন না। বেশ কিছুক্ষণ এই আলোকসজ্জায় সজ্জিত থাকে নায়াগ্রা ফলস। এত রাত্রি অবধিও দেখুন নিচে বোট চলছে, অনেকে কাছাকাছি গিয়ে নায়াগ্রা ফলস দেখতে পারেন। এত রাত্রে আমরা আর বোটে যাব না, কাল দিনের বেলায় বোট দিয়ে ঘুরে দেখব, নায়াগ্রা ফলসের কাছাকাছি গিয়ে দেখব, আপনাদের সাথে অবশ্যই শেয়ার করব। সাথে থাকবেন। তার আগে যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার, আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব ও ফলো করে দেবেন। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আনন্দে থাকবেন। দেখা হচ্ছে পরের ভিডিওতে। ধন্যবাদ।